আপনার বাড়ি কোন জায়গা? নাসনগর। আপনার বাড়ি নাসিরনগর। আপনার এই সরাইল কিসের জন্য আসছেন? সাহায্য তুললাম। সরাইল সাহায্যের জন্য আসছেন। আপনার হুইল চেয়ার নাই? না। আসলে আমি গাড়ি চালাই, আপনারা জানেন। লোকটা আসলে মানসিক প্রতিবন্ধী। আপনার এই অবস্থা কিভাবে হলো? টাইফয়েড জ্বরেতে। টাইফয়েড জ্বর হইয়া ওনার দুইটা পা অচল হয়ে গেছে। ওনার একটা হুইল চেয়ার নাই আসলে। ওনার বাড়ি নাসিরনগর কোন জায়গা? নাসনগর নাসিরপুর যাইতে আমার গাড়ি ঋষিপাড়া। নাসিরনগর যাইতে কামারগাঁও ঋষিপাড়া। ঋষিপাড়া। আমরা আসলে একটা মানবিক আবেদনের জন্য আপনাদের কাছে আসছি। এই ভাই আসলে ঠিকভাবে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটতে হয়। যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা এই রমজান মাসে আল্লাহ তাআলা ওনাকে করে দিত এই ভিডিওর মাধ্যমে, তাহলে আপনার জন্য একটু ভালো হতো নাকি? আমার পেজে অসংখ্য মানবিক ভাইয়েরা আছেন, আমি জানি না আজকের এই ভিডিওটা মানবিক ভাইদের চোখের তলে পড়বে কিনা। যদি মানবিক ভাইদের চোখের তলে পড়ে তাহলে উনি একটু যাক, আপনি একটু এই যে উপস্থলের এদিক দিয়ে একটু যান, দেখেন তো আপনার হাঁটাটা একটু দেখান, এদিক দিয়ে একটু যান, এদিক দিয়ে একটু যান। আসলে ওনাকে যদি আমরা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারতাম, সে উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানানো। ওনার অবস্থাটা আসলে দেখেন। ওনাকে যদি আমরা মানবিক ভাইয়ের একটা হুইল চেয়ার দিয়ে দিতে পারতাম, এখানে বলবো একটু আসেন, এদিকে আসেন। আর মূলত আমি আপনাকে একটু দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে আপনি যে সত্যিকার অর্থে একজন প্রতিবন্ধী। আপনার আসলে আপনার জন্য কিছু করতে পারে কিনা সেই জন্য আসলে একটু সামনে যান, ক্যামেরার কাছে যান, একটু ক্যামেরার কাছে যান, আপনার জন্য কিছু করতে পারি কিনা। এটা যেহেতু মাহে রমজান মাস, আমরা অনেককেই অনেক যারা অর্থবান আছেন বা যারা জানের চোখদা মালের চোখদা দিচ্ছেন, যদি এই অসহায় বাড়িটার পাশে সবাই একটু দাঁড়াইয়া একটা হুইল চেয়ারের ব্যবস্থা আমরা করে দিতাম, তাহলে আপনার জন্য অনেক উপকার হতো, তাই না? হ্যাঁ। আপনি কি জাতে হিন্দু না মুসলমান? হিন্দু। উনি জাতে হিন্দু, উনার বাড়ি নাসিরনগর। আবার বলেন ঠিকানাটা। নাসনগর কামারগাঁও ঋষিপাড়া। কামারগড় ঋষিপাড়া। উনার বাড়ি নাসিরনগর কামারগাঁও ঋষিপাড়া, মানে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আছে। আপনি কি আজকে সারাদিনে চলে যাবেন বাড়িতে? হ্যাঁ। যদি আপনারা ওনাকে কেউ হুইল চেয়ারটা দেওয়ার আগ্রহ বা মনে প্রকাশ জাগেন, জানের চোখ মালের চোখ এই রোজার মাসে তো সবাই দিতেছে, যদি আপনারা কেউ দিতে চান বা দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করলে, নাসিরনগর আমার থেকে বেশি একটা দূরে না, আপনারা জানেন সরাইল নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে। আমি ওনার ঠিকানাটা অনুসারে যদি কোনো ব্যক্তি হৃদয় বাইন দিতে চান, আমি ওনাকে হুইল চেয়ারটা ওনার বাসায় গিয়ে দিয়ে আসবো। আপনি কি ফোন চালান? হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা মুখস্থ বলতে পারবেন? না। উনি ফোন চালা, ওনার নাম্বারটা মুখস্থ বলতে পারতেছে না। আমরা ওনার ফোন নাম্বারটা রেখে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে ওনাকে হুইল চেয়ারটা দেওয়ার কোনো এই রোজার মাসে মানে জানের চোখ বা মালের চোখ হিসাবে দিতে চান, তাহলে আমি ওনার ফোন নাম্বারটা রেখে দেবো। ওনার সাথে আপনারা কথা বললে বলতে পারবেন, বলাই দেবো। ওনাকে আমরা হুইল চেয়ারে যদি এই রমজান মাসে আল্লাহ তাআলা একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। আসলে সে হিন্দু সেটা বড় বিষয় না, সে হচ্ছে ইনসান, সে হচ্ছে মানুষ। আর ইনসানের উপরে এই পৃথিবীতে আর কিছু নাই। তার প্রথম পরিচয় হচ্ছে সে একজন মানুষ। কোন ধর্মে সেটা আমাদের বড় বিষয় না। আমরা আসলে যে যার যে জায়গা থেকে পারি, আমরা যদি ওনার, আপনার কি বিকাশ নাম্বার আছে? না। বিকাশ নাম্বার নাই, মোবাইল চালা, নাম্বারটা জানা নাই। আমি নাম্বারটা রেখে দেব। আপনাদের সহযোগিতা এবং কোনো হৃদয়বান ব্যক্তি যদি জানে চোখ বা মালের চোখ হিসাবে ওনাকে একটু হুইল চেয়ার দিতে চাই, তাহলে দিতে পারেন। আমরা আসলে মানবিক কাজটা করতে চাই। এই আপনারা জানেন এই পেজটা শুধু আব্দুল নূরের পেজ। আমি আব্দুল নূরের বাবা হিসাবে মানবিক কাজ করার জন্য আপনাদের সাথে পরামর্শ নিয়েছি। এখানে বলেন ভাই, আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে ছড়িয়ে দেন যেন মানবিক ভাইদের কাছে ভিডিওটা পড়ে। না, আপনার ভিডিওটা সরিয়ে দিন। শেয়ার দিয়ে শেয়ার দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকেন, আমার পাশে থাকেন। আমাকে যেন উপরওয়ালা এই ভিডিওর মাধ্যমে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়। আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা একটু সহযোগিতা করেন, আমাকে একটু শেয়ার দেন, আমাকে একটু শেয়ার দেন, যেন মানবিক ভাইয়েরা ভিডিওটা দেখতে পায়।